হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন আজকে কি টপিক নিয়ে কথা বলবো। তো গেছে ভিডিও ধান ক্ষেত নিয়ে কথা বলছিলাম। তো আজকের ভিডিওটা ফুললি দেখতে থাকেন, কোন বিষয়ে কথা বলি আর কি কি মানে ধান বাইঙ্গা লাইছিল ওইগুলো আর কি লাগাইতে গেছিলাম। তো আজকে আবার আসছি দেখার জন্য, দেখি কিরকম মানে আছে, আবার বাইঙ্গা লাইছে নাকি এটা দেখার জন্য আসছি। তো আপনার সাথেই থাকেন, দেখতে থাকেন আর আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা দেখেন। নর্মাল ক্যামেরা দ্বারা যা দেখাচ্ছি জন্য অনেক কিছুই। তো ক্যামেরা তেমন বিষয় একটা ভালো না। তো দেখেন, তো এখন আমার জমিন দেখাইতে যাব, আপনারা দেখতে থাকেন। আর কৃষকরা কি পরিমাণে ধান লাগাইছে দেখেন, এই যে পুরো বন্ধর বন্ধ অনেক ধান। হ্যাঁ, আচ্ছা পাশেই থাকেন, দেখতে থাকেন। তো আলহামদুলিল্লাহ বরাবরের মতন এইবারও অনেক ধান ভালো হয়েছে। ধানে কোনো রোগ বালাই নাই, দেখতে পাচ্ছেন অনেক সবুজ ধান। কৃষকরা অনেক আনন্দ খুশিতে আছে, ধানগুলো অনেক ভালো। তবে কিছুদিন আগে পানি হয়েছিল, পানি চলে গেছিল যে ধানগুলো, সব ধানগুলো। তো এখন পানি থেকে বাইশা বসছে, তো ভালোই আছে। তো এই যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ক্ষেতের পাথরে মাছ মেরে বাইর পাইতে ধান বেঙ্গলা। তো এই বিষয়ে আর কি একটা নিয়ে হাজির হলাম। তো দেখেন এই যে বরাবরের মতন হাতটাও বাইরে পাচ্ছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিরকম পরিমাণে নিকৃষ্ট হতে পারে, দেখছেন। তো অত মতন মনে করছিলাম, তারপরেও এই কাজটা করবো। বাইর তো পাচ্ছে, একটা দুইটা বাইর পাচ্ছে না, চার চারটা বাইর পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ মাছও আবার ভালোই বাড়ছে। এর জন্যই তো বলছি বাইর পাতার কারণ কি, এত পরিমাণে মাছ পাবে এই জায়গায়, এর জন্য বাইর পাতে। আর মাছ পাবে এটা বড় কথা না, তো আমাদের তো ধান নষ্ট করতে হয়, তাই না? এটাও তো দেখতে হবে। নিজের উপকার করে অন্যের ক্ষতি করাটা এটা তো মোটেই ঠিক না, তাই না? তো আপনারা বলে যান কমেন্টে, তো এটা কি ঠিক না? তো চার চারটা বাইর পাচ্ছে, তো দেখতে পাচ্ছেন প্রমাণ সহকারে। এই যে এই সাইড দিয়ে, হ্যাঁ এই যে বাম সাইড দিয়ে অনেকটা ধান বাইঙ্গা লাগছিল কিছুদিন আগে। তো এটা অন্য জায়গা থেকে ধান আনি না এখানে লাগাইছি, তারপরেও আবার এখানে বাইরে পাইছে ধান বাইঙ্গা। একেবারেই দুই ব্যক্তি উঠছেন, এই যে কিছুদিন আগে ওনাদের বাড়ি এক লোকে পাচ্ছিল, তো আজকে উনি পাচ্ছে। তো দেখলেনই তো আপনারা যে কয়টা বাইক তুলছি, চারটা বাইক তুললাম। তবে বাইরগুলা যে পাচ্ছে বাইরের মালিক, ও দেখা তোর বাড়ি আসছে, আসে আমার বলতেছে যে আজকের দিনটাই পাতি, তার পাতবো না। ঠিক আছে, এটা একটা কথা হইলো। অন্যজনের ক্ষতিটা কেমনে করতে পারে সেটা আমি কল্পনা করতে পারি না। এই যে এদিক দিয়া দেখেন, এদিক দিয়া জাল পাততে মানা করছিলাম, তারপরেও জাল পাচ্ছে। এই যে ফুটা আছে, জাল পাচ্ছে প্রায় 3 হাতের মতন ভাঙ্গেল। জাল তুলে দিছি, তুলে দিলে কি হবো, যেটা ভাঙ্গার কাম তো এটা ভাঙ্গিয়ে ফেলছে। বই মানান জানা, বুঝান জানা, খাইলাম চিরা বিজানা, এটাই বাস্তব প্রমাণ করলো আর কি। সেদিনকে হাতে পাও ধরে অনুরোধ করে আমি কয়ে দিলাম যে দেখেন ভাই, এখানে না তো আমার ক্ষতি হয়, আমার সমস্যা হয়। ওইটা শোনার পরেও যদি লোকে এরকম করে তাহলে অনেক তো রাগ উঠে, ঠিক আছে না, অনেক মেজাজ খারাপ হয়। লোকদেরকে কইয়া বুঝাইতে পারি না, বইলা বুঝাইতে পারি না, হ্যাঁ আর কেমনে। তো ডিসিশন নিয়েছি আজকের পরে আরেকদিন আর দু একদিন পরে আসবো, আইসা যদি আবার পাই বাইশের পাই বা জাল টাল পাই, ডাইরেক্ট বাইটের ব্যাঙ্গ গেলাম, বুঝছেন। তখন তো আর ফাতার মতন কোনো যন্ত্র থাকবো না, তখন কিনাই না আবার নাকি পাতবো। যে আবার যদি পাতি তাহলে তো আবার ব্যাঙ্গ গেল, এতগুলো টেক হইব, নষ্ট হইব, তাহলে এনে পাতবো না। এই চিন্তা করেই ডিসিশন নিয়েছি যে পরবর্তীতে যদি আসে বাইরে হতার জন্য, তা ঠিকই ব্যাঙ্গ গেলাম। আইসা অনুরোধ করে কইছি, এত মতন বুঝায় কইছি, বুঝে না কিচ্ছু রকমের। হ্যাঁ, যেই সেই তাদের দায়ী, তারা মাছ মারে নিতে পারলেই তারা খুশি, ঠিক হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।